নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমানের ধ্রুবতারা সাহিত্য সংস্কৃতি পত্রিকার উদ্যোগে কাজী নজরুল ইসলামের ৪৮তম তিরোধান বার্ষিকী যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হলো। এই উপলক্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি নজরুল উদ্যানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমি নত শির এই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দোলক গোলক ছেদিয়া ভেদিয়া, খোদার আসনে আরস ভেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। অনুষ্ঠানে নজরুলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গৌতম চন্দ্র। তিনি বলেন, নজরুল আমাদের দুই বাংলাকে একত্রিত করে রেখেছেন। অন্নদাশঙ্কর রায় তার কবিতায় সেই কথাই উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সবকিছু ভাগ হলেও নজরুল ভাগ হননি আমাদের মধ্যে থেকে। গৌতম বাবু বলেন, ভারতবর্ষ বহুবার বিভক্ত হয়েছে, কিন্তু নজরুলের মতো কবিকে কেউ ভাগ করতে পারেননি ভারতবাসীর হৃদয় থেকে। তার মতো একজন মহান ব্যক্তিত্বের প্রয়াণ বার্ষিকীতে মাল্যদান করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। খুব ভালো লাগছে। আমাকে এই সুযোগ যারা করে দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রত্যেকের উচিত এই মহান কবিকে ও তার সৃষ্টিকে মনে রেখে নিজেদের সমৃদ্ধ করা। এরকম একজন ব্যক্তিত্বকে মালা পরানোর জন্য সৌভাগ্যের প্রয়োজন হয়। আজকে আমাকে সেই সৌভাগ্য প্রদান করার জন্য উদ্যোক্তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোনো নজরুল। অন্নদাশঙ্কর রায়ের এই কবিতা যতবার পড়ি ততবার ভেতরে কীরকম একটা অদ্ভুত ফিলিং হয় যে ভাগ হয়েছে অনেকবার, ভারতবর্ষ অনেকবার ভাগ হয়েছে, এর আগে 13বার 15বার ভাগ হয়েছে, ছোট ছোট অনেক দেশ তৈরি হয়েছে। একদম শেষে এই যে ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান এগুলো হলো 47 সালে। তারপরে নজরুল আবার আমাদেরকে এক করে দিয়ে গেছেন। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, তার সঙ্গে পশ্চিমবঙ্গের যে আমাদের যেটা মিল আছে সব কিছুর, কালচারের, আমাদের ভাষার বিশেষ করে। ধ্রুবতারা পত্রিকার সম্পাদক সৈয়দ মোশাররফ আজম বলেন, কাজী নজরুল ইসলাম অবিভক্ত বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার লেখনী শক্তি দিয়ে তিনি আমাদের অনুপ্রাণিত করেছেন। তার লেখা কবিতা, গান ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছে। এশিয়া মহাদেশ ব্যাপী তার সুখ্যাতি, বিশ্বব্যাপী তার পরিচিতি। আমরা বাঙালিরা কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের পর কাজী নজরুল ইসলামকে স্মরণ করি। তার তিরোধান দিবসে কবির প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে একাধিক কবি সাহিত্যিক কাজী নজরুল ইসলাম স্মরণে কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন। আমরা রবীন্দ্রনাথের পরেই নজরুলের নাম করি। তো সারা ভারতের একজন বিখ্যাত মানুষ, সারা গোটা এশিয়া মহাদেশে তাঁর পরিচিতি। তো ঢাকায় তিনি 42 বছর বয়সে তিনি বাকরুদ্ধ হয়েছিলেন, 43 বছর বয়সে। তো তারপরে তিনি আর আমরা তাকে সে নজরুল হিসেবে, কবি নজরুল হিসেবে পাইনি, সঙ্গীত শিল্পী হিসেবে পাইনি। তিনি 23 বছর মাত্র লেখনী তার ছিল। 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট তিনি ঢাকায় পরলোক গমন করেন এবং সেখানেই তার সমাধিস্থ হয়, তাকে সমাধিস্থ করা হয়। এবং এই মানুষটির শিশু সাহিত্য, তার লেখনী, গান, তার উপন্যাস, প্রবন্ধ, তার সঙ্গীত বৈচিত্র্য, তার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ, বিদ্রোহী চেতনা আজও আমাদের উদ্বুদ্ধ করে, আজও ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করে, স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করে। আমরা কারারই লৌহ কপাট, ভেঙে কাল কর লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি, পড়ে ওই তরুণ ঈশান, বাজাতর প্রলয় বিষান, ধ্বংস নিশান, উঠুক প্রাচীর প্রাচীর বেদি। এই গান আমাদের আজও মনে শিহরণ জাগায়। আমরা অন্নদাশঙ্করের যে লিখেছিলেন যে ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোনো নজরুল, এই ভুলটুকু বেঁচে থাক। বাঙালি বলতে একজন আছে, দুর্গতি তার খুঁজে যাক। সেই নজরুল, আজ ভারত ভাগ হয়ে গেছে 47-এ, 1971 বাংলা ভাগ হয়ে গেছে। ভারত 1947-এ ভারত ভাগ হয়েছে, বাংলাও ভাগ হয়েছে। 1971 আবার সেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তানের থেকে আলাদা হয়ে গেছে। কিন্তু আমাদের বর্ধমানও বছর কয়েক আগে ভাগ হয়ে গেল, যে বর্ধমানের চুরুলিয়া গ্রামে আসানসোলের জন্ম নজরুলের। কিন্তু নজরুল ভাগ হয়নি। নজরুল আমাদের জীবনে, নজরুল আমাদের মননে,
নজরুল আমাদের প্রতি পদক্ষেপে চলার তিনি রয়েছেন এবং তাকে নতুন রূপে তার জন্মদিন পালন করি, মৃত্যুদিন পালন করি, তাকে যত না শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তার থেকে আমরা নিজেরা সমৃদ্ধ। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন করা হলো। বর্ধমান কোর্ট কম্পাউন্ডে ট্রেজারি বিল্ডিং এ মাইনরিটি মিটিং হলে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, জেলা প্রশাসনের আধিকারিক বৃন্দ সহ বহু সঙ্গীত শিল্পী ও কবি সাহিত্যিক বৃন্দ। বাতাস হইয়া জড়াইব কেশ, বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যবে ভুলিতে প্রভু আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব। এই অনুষ্ঠানে জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল এই দিনটি পালনের তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করেন। কাজী নজরুল ইসলামের বিষয়ে স্মৃতিচারণা করেন শান্তনু কোনার। উপস্থিত শিল্পীরা কাজী নজরুল ইসলামের লেখা গান ও কবিতা পাঠ করেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবং জেলা তথ্য দপ্তরের আয়োজনে আজকে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আমরা জেলা জুড়ে পালন করছি এবং জেলার এই অনুষ্ঠানে আমাদের আজকে সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের জেলার অতিরিক্ত জেলা শাসক সাধারণ মাননীয় অমিয় কুমার দাস মহাশয়, সঙ্গে ছিলেন আমাদের যুব কল্যাণ আধিকারিক মাননীয় রাখিবা মহাশয়, এর সঙ্গে ছিলেন শিক্ষা তথ্য সংস্কৃতি ও ক্রীড়া স্থায়ী সমিতির জেলা পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় শান্তনু কোনার মহাশয় সহ বিভিন্ন বুদ্ধিজীবী এবং সঙ্গীতপ্রেমী মানুষরা। এবং আজকে আমাদের ভিন্ন প্রান্ত থেকে আমাদের জেলার এবং সদরের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসেছেন এবং আজকে সারাদিন ধরেই আমাদের এই নজরুল গীতি, নজরুল আবৃত্তি এবং তার আলোচনা, চিন্তাধারা এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে আজকে আমরা সারাদিন কাটাবো। এবং আমরা প্রত্যেকেই জানি যে নজরুলের যে চিন্তাভাবনা, তার যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব সব কিছু ঊর্ধ্বে তিনি যে ভালোবাসার কথা বলেছেন, মানবতার কথা বলেছেন, সেই চিন্তাধারা যেন মানুষের মধ্যে বজায় থাক এবং সেটি আমরা মেনে চলবো, তার চিন্তাধারাকে এটা আশা রাখি। কতজন শিল্পী অংশগ্রহণ? আজকে সব মিলিয়ে আমাদের জেলার বিভিন্ন ইউনিট থেকে এককভাবে 10 জন আছে এবং এছাড়া 10টি গ্রুপ আবৃত্তি এবং সঙ্গীতের অংশগ্রহণ করেছে। এছাড়া আমাদের বিভিন্ন লোকশিল্পী বন্ধুরাও এখানে আছে। কতক্ষণ চলবে স্যার প্রোগ্রাম? এটা আমাদের বিভিন্ন আলোচনা চক্র যেমন আছে, এবার সঙ্গীত শিল্পীর তো শিল্প সংস্কৃতি তো সময় বলা যায় না, তো আমাদের শিল্পী সত্যশিল্পীরা যেভাবে তাদের অনুষ্ঠানটা যেভাবে করবেন আমরা আশা করি খুব সময়ের মধ্যে শেষ করব। বর্ধমান শহরের জেলখানা মোড়ে কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয়। বর্ধমান পৌরসভার পক্ষ থেকে 1999 সালে 26শে মে কবির জন্মদিন উপলক্ষে এই মূর্তি সেই সময় এখানে প্রতিষ্ঠা করা হয়। ওই মূর্তিকে কেন্দ্র করে একটি নতুন উদ্যান তৈরি করা হলো বর্ধমান পৌরসভার পক্ষ থেকে। 29শে আগস্ট কাজী নজরুল ইসলামের 48তম প্রয়াণ দিবসে এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। এদিন কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করেন চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার ও বিধায়ক খোকন দাস। তারা দুজনেই বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এই দিনটি যথাযথ পালনের জন্য সকলকে আহ্বান করেন। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।